যদি এই সকল বিষয়ের উপরে তোমার অবাধ্যতা এসে যায় এবং ধরো তুমি চুরি করলে, জেনা করলে বা কিছু একটা করলে, এখন তুমি যদি এই দুনিয়ার জমিনে তার শাস্তি ভোগ করো, তাহলে তোমাকে পরকালে শাস্তি ভোগ করতে হবে না। এই হাদিস থেকে আমরা এটাই জানি, যদি কোনো ব্যক্তি চুরি করে আর হাত কেটে দেওয়া হলো, পরকালে এটার বিচার সে পাবে না, দুনিয়াতেই তার বিচার হয়ে গেছে। এখন কথা হচ্ছে, অনেকেই এর চাইতে বড় বড় পাপ করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে বিধায়, বা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন তাকে ধরবেন বিধায় দুনিয়াতে এই গুনাহটা প্রকাশ করে না, এই গুনাহটা দুনিয়াতে ফাঁস করে না। আল্লাহ তাআলার উপর নির্ভর করে এটা। আল্লাহ তাআলা এটা কি পরকালে নেবেন নাকি পরকালে তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলার উপর নির্ভর করে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই সকল বিষয় ইসলামী আইন অনুযায়ী শাস্তি হয়, পরকালে তার আর কোনো সাজা হবে না, দুনিয়াতেই হয়ে গেল। এই হাদিস থেকে আমরা এটাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই হাদিসটা শোনার পর অনেকে তো এরকমও বলেছেন, আল্লাহি, আল্লাহ তাআলার কসম, আমরা যা শুনলাম, লা আজিদু হাজা আলাই, আমরা যা শুনলাম তার উপর আমরা একটুও বাড়াবো না, আমরা এটাই পালন করব, যে আমরা এই কথাগুলো শুনলাম এবং আমরা এগুলোই পালন করব। তো আমরা এই হাদিস থেকে সর্বনির্যাস যেটা পাই, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি ইসলামী আইন অনুযায়ী সাজা পায়, ওই ব্যক্তির পরকালে কোনো কাফারা নেই, দুনিয়াতেই তার সাজা ভোগ হয়ে গেল।